হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি পম্পা বেলা চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। দেখো আমি রান্না বসিয়েছি, আর এই মেঘলায় অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে বাইরে। এখন কিন্তু রাত্রিবেলা না, এখন দিনের বেলা মনে হচ্ছে না রাত্রিবেলা। এত অন্ধকার হয়ে গেছে, আমি লাইট না জ্বালিয়ে কাজ করতে পারছি না। তা আমি ভাত বসিয়েছি। আজকে আমার স্নান হয়নি, রান্না বান্না করে স্নান করব, তাই ভাত বসিয়ে তোমাদের সামনে একটু গল্প করছি আর ভিডিও করছি। আমি দেখো আমার চাল ধুয়ে জল ফেলা জায়গাটা কত সুন্দর, দেখেছো বন্ধুরা? জানলা দিয়ে চাল ধুয়ে জল ফেলছি, দেখো। তা ভাত আমার বসানো হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, ডিমের ঝোল করব আর পেঁপে আলু তরকারি করব আর কলমি শাক ভাজা করব। তা গাছে পেঁপে হয়েছিল, একটা পেঁপেটা কেটে, একটা পেঁপেই ছিল বেশ বড়, বাগানে হয়েছিল। তা পেঁপেটা তুলে এনে এখন রান্না করছি। সিম্পলই করব, শুধু পেঁপে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়েই রান্না করব, কেন সবসময় মশলা দিলে ভালো লাগে না। কাঁচা ছোলা দিয়েও অনেকে করে, আমার ওই সব ছোলা টোলা কেউ আমাদের ঘরে খায় না, তা ওই পেঁপে দিয়েই এটা তরকারি করব। তা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আমার পাশে থেকো, সাথে থেকো। রান্নাঘরে লাইট না জ্বালালে না কিচ্ছু দেখা যায় না। যখন অন্ধকার হয়ে থাকে তখন আমাকে লাইট জ্বালিয়ে রান্না করতে হয় না, আর এমনি সময় নাহলে আমার রান্নাঘরটা খুব আলো পড়ে। আর বটিটা এত বড়, বটিটা নড়বড় নড়বড় করছে, আমার কোন দিন না হাত কেটে যায়। ঠিক করবো ভাবছি, সময় আর পাচ্ছি না। আর দেখো বন্ধুরা, জলখাবারে কী খাবে বলেছে, ছোলা মুড়ি ভাজা করে দেবে, আমি ওই দিয়ে খাবো। রুটি করতে না করেছে, তাই যে পেঁপে আলু তরকারি কেটেছি, সবজিটা কেটে রেখে দিয়েছি, রান্না করব। আর এর মধ্যে মুড়ি দিয়ে ভেজে আজকে জলখাবারে দেবো। বললো আজকে কিছু করতে হবে না, রোজ রোজ তো ভালো মন্দ খাই, একদিন না একটু অন্য খাবার খাবো। এই যে মুড়ি দিয়েছি, মুড়ি দিয়ে ভেজে ছোলার মটর সেদ্ধ করেছিলাম, ওইটাই ভেজেছি তেলে। ভেজে এই মুড়িটা ওর মধ্যে ভেজে ভালো করে লঙ্কা টঙ্কা দিয়ে বেশ ভালোই লাগে এরকম করে খেতে। ভাত ফুটছে আমার, তা পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি। যে জিরে কালো সাদা জিরে তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপে আলুর তরকারি করছি। বেশি মশলা দেবো না, হালকা করেই করব। এমার্জেন্সি লাইটটাও ধরিয়ে নিয়েছি, তো এখন মাথার উপরে একটা লাইট আছে, আবার এখানেও একটা লাইট আছে। এত অন্ধকার হয়ে গেছে কি বলবো, বৃষ্টি পড়ছে, আবার মেঘটা কালোও করে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, ওই জন্যই তো লাইট জ্বালিয়ে দিয়েছে এতগুলি। ভাত আমার হয়ে এসছে, পেঁপে আলু তরকারিটা করছি। অন্য সময় সকাল সকাল স্নান হয়ে যায়, আজকে তো স্নান হয়নি, সকাল সকাল উঠতে দেরি হয়ে গেছে, তারপরে ডিউটি থেকে আসতেও দেরি হয়ে গেছে, তাই জন্য ভাবলাম রান্না করে স্নান করে নেব। রান্না তো আমার হয়ে গেছে কমপ্লিট। এই দেখো ডিমের ঝোল করেছি, পেঁপে আলুর তরকারি করেছি, কলমি শাক ভাজা, আর কালকে মাছের কালিয়া ছিল এই এক পিস। এই যে আবার বাগানে গিয়ে দেখি দুটো তাল পড়ে আছে, নিয়ে এনেছে আমাদের কর্তা, দেখেছো? এবারে বেশি বড় তাল না, ছোটোই তাল। এবার খেতে বসে পড়বো আমরা, খেতে বসে পড়লাম। আমার কলমি শাক ভাজা খুব একটা খেতে ভালো লাগে না, আর ডিমের তরকারি তো আমার খুব ভালো লাগে, ডিমটা আমার ফেভারিট। তা খেতে বসে বেশি কথা বলি না, আমি চুপচাপ খেয়ে নিই আগে। আমার রান্নাঘরটা দেখো, নিচে বসে ভাত খাওয়াটাই আলাদা মজা, টেবিল চেয়ারে বসে ভাত খেতে পারি না বন্ধুরা। তা আমি
আবার বলছি, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আমার সাথে থেকো, পাশে থেকো। আমি খাচ্ছি আর ভাবছি ক্যামেরাটা কি বন্ধ হয়ে গেলো, যেন বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছি। তা দেখছি না, ক্যামেরাটা চলছে। এত গরম, ঠান্ডা জল না খেয়ে উপায় নেই। গরম এমনি জল তো খেতেই পারি না, সব সময় ফ্রিজের জল খাচ্ছি। কী করবো, ঠান্ডা লাগলেও খেতে হবে, কিছু করার নেই, নাহলে তেষ্টা মিটছে না। এখন একটু মেঘলাটা কেটেছে, এখন একটু রোদ্দুর বেরিয়েছে, দেখেছো? রোদ্দুরের ফোকাস পড়েছে। এখন কিন্তু লাইট জ্বালাইনি। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই অবধি, টাটা।